আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। দর্শক মন্ডলী, বিরতির পর আবারও চলে এলাম আপনাদের জন্য প্রিয় প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিস নিয়ে। দর্শক মন্ডলী, আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন বর্ষিয়ান আইনজ্ঞ ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার MBE, টাওয়ার হ্যামলেটস ব্যারিস্টার চেম্বারের হেড। দর্শক মন্ডলী, আমরা ছিলাম আপনাদের প্রশ্নের উত্তর পর্বে। আমরা সরাসরি চলে যাব আপনাদের প্রশ্নের উত্তরে। বেশি আমাদের প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দেওয়ার বাকি এখনো আছে। জি 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 উনি আমার ভাই জাফর ভাই আপনি ফোন করছেন বার্মিংহাম থেকে। আমি সারপ্রাইজ ভাই জাফর ভাই, আপনি তো খুব সাহসী মানুষ। আপনি খুব সাহসী মানুষ কেমনে? আপনি নিজে অনেক আগে আইসেন, পাসপোর্ট টাসপোর্ট কিচ্ছু ঠিক নাই, অনেক অ্যাপ্লাই করছেন হোম অফিসও, হোম অফিসে দিছে না, গেছে লিগেসিতে আপনার কেস, লিগেসি যাওয়ার পরে ওই তারা দিছে না। আপনার ওয়াইফরে আনাইছেন দেশটা কি, তাও গলাকাটা পাসপোর্টে, ই পাসপোর্টও তান ছবি না আরেকজনের ছবি দিয়ে আইসেন। আপনার ওয়াইফরে আনার পরে ওয়াইফে কইছেন যে আমার এজেন্টে আনি দিলাইছে কেন। আপনার দুই বাচ্চা, এক বাচ্চার বয়স 6 হয়েছে, আগামী মাসের 12 তারিখ ইন্টারভিউ যাইতা হোম অফিসর। এখন আপনার কেসের লগে নিয়ে এখনো করছেন, কিন্তু আপনার ওয়াইফরে কইছে আলাদা ইন্টারভিউ করবার লাগে। ভাই আমি সাহসী কারণে কই আর দেন আপনি নিজেও সাঁতার জানেন না, আপনার ওয়াইফেও সাঁতার জানেন না, দেওজনের সাঁতার না জানটা মানুষের মাঝখান থেকে বাচ্চারও দুইটা, এরাও সাঁতার জানে না। এর মানে কিতা, বাচ্চাই তো আর বড় বাচ্চার যত সময় পর্যন্ত 7 বছর হয়েছে না অত সময় পর্যন্ত কোনো ফ্রেমওয়ার্কও ঢুকাল যান না, আইনও ঢুকাল যান না। আপনি সাহসী কারণে যেন আপনি বিবাহ করিয়া আল্লাহ শুকুর যেন ওয়াইফরে আনাইলিছেন, আর এই অবস্থাত আপনি ইউ আর ফাইটিং ফর ইউর সেলফ, গুড লাক, দোয়া করি। কিন্তু ভাই ইন্টারভিউ কিতা হইব আপনি জাফর ভাই জিকাইরা যেন আপনার ওয়াইফর কিতা হইব। আমি তো আপনার কেস গিয়ারে অত বড় হইতো, আমার কোনো কোনো ক্লায়েন্টে ফোন করেন ও বর্নমাউথ থেকে, সাউথহ্যাম্পটন থেকে, কার্ডিফ থেকে, লিভারপুল থেকে ফোন করে আচ্ছা ভাইসা সাহেব অ্যাপয়েন্টমেন্ট নিলাম যে আপনার কিতা লইয়া আইতাম, বলে আপনার স্ট্যাটাস সম্বন্ধে যত কাগজপত্র আছে, পাসপোর্ট এবং একটা কাগজ সবটা বস্তাবন্দি করে সবটা লইয়া আইন যেন। ওটার মাঝে ফড়ি একটা জিনিসও ফাইমুজ একটা আপনার পক্ষে যার। ভাইয়া আপনার এই লিগেসির এই প্রশ্ন আর আপনার ওয়াইফর যে প্রশ্ন, ইকটাত আমার মনে হয় তারা কিতা জিকাইব আমার মতো ইকুটিমুটি লয়ারর অ্যাডভাইস দেওয়া আনা দেখিয়া সম্ভব নয়। আনা দেখে ইলা কইলতাম পারতাম যদিন তে এনটিভির উপরে 20 তলার উপরে বইলা মানে ফরগিভ মি। আপনি এই বড় কাগজযোগ্য সব নিয়া আপনি কাম করবা, আপনার তো নিশ্চয় লয়ার আছে, এর লগে তো অ্যাডভাইস লইবা। আরো বার্মিংহাম আরো 2-1 লয়ারের কাছ থেকে থোড়া পয়সা খরচ করিয়া অ্যাডভাইস নেন জানো। আপনি খুব ক্রিটিক্যাল কন্ডিশন ভাই, আমার ভয় লাগে আপনার লাগি, আপনার ওয়াইফের লাগিও ভয় লাগে। আশা করিয়া আইসেন বইন, আপনার ওয়াইফরে তো স্টুডেন্ট করিয়া আনতে পারতাম, বা আপনি 2 নম্বরই করিয়া আনলাখানে। কারণ হোম অফিসে আমি একটা জিনিস কই, বুঝছেন জাফর ভাই, যে যদি আপনি যে পাসপোর্ট দিয়ে আইসেন এই পাসপোর্টটা যদি আপনি লিগেল আইয়া ঢুকিয়া থাকেন তো 100 মার্কর মাঝে 25 থেকে 30 মার্ক আপনি ফয়লাও ফাইলেন। আর যদি দেখাইন আপনি ফ্রান্সও থাকি লরিয়া আইসেন বা 2 নম্বরই গলাকাটা পাসপোর্টে আইসেন, তাইলে হোম অফিসে এবং কোর্টে খুব নেগেটিভ দেখে। তো আপনি আনতে আসিল আপনার ওয়াইফরে, ঠিক আছে আনছেন, আপনি আনতে আসিল কমপক্ষে একটা লিগেল এন্ট্রি দেখাইতে আছে, তাইলে বুঝলো না দেন এটলিস্ট ওয়ান অফ ইউ আর ল অ্যাবাইডিং সিটিজেন। এখন আপনারা দেওজন ল অ্যাবাইডিং সিটিজেন, এখন বাচ্চা দুইটা আপনি আমরা দেশ কইন দেখছেননি যেন হিল আর ফাটায় ঘষাঘষি করে বেটিনতে মরিচ ফিটোইন, আপনার হিল আর ফাটায় ঘষাঘষি করে, আর মাঝখানো মরিচ এগুন্তর অবস্থা, পিঁয়াজের অবস্থা, এগুলো আর মরিচও থাকে না পিঁয়াজও থাকে না, এগুলো তো নাম কিতা হয়েছিল ভাই, মশলা হয়ে যায়, তার নাম মশলা হয়ে যায় না। এর কারণে আপনারা দেওজনের এই অবস্থার কারণে দুইটা বাচ্চার লাগিয়ে আই এম ফিলিং ভেরি ভেরি সরি। কোনো মতে দুদিন কেস টেস করি করি আপনি বড় বাচ্চার বয়স 7 বছর হয়ে যায়, তে মে বি গুড ডেজ আর কামিং,
ভাই প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আপনার প্রতি মনে হয় আমি একটু নির্দয়ী দিয়ার। আপনার লয়ারের কাছে যান জানু, আল্লাহ বেমার দেওয়ার আগে ঔষধ ফাটায় দুনিয়ায়, আপনার সমস্যা দেওয়ার আগে আল্লাহ সমাধান ফাটায়। আপনার জান জানু বিভিন্ন লয়ারের কাছে গিয়া আইডিয়া নেন জানু, ইনশাল্লাহ আল্লাহ এক সুরাহা করে দিব। থ্যাংক ইউ। আপনার অনেক ধন্যবাদ ভাই সাহেব। যে আমার কলারে খুব সুন্দর করে সহজ সাবলীলভাবে আশানুরূপ একটা উত্তর দেওয়া যায়। আমরা চলে যাব আমাদের কলারদের কাছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার নামটা বলুন, কোত্থেকে বলছেন প্লিজ? আমার নাম আনিসা, আমি ম্যানচেস্টার থেকে ফোন করতেছি। জি বোন, আপনার প্রশ্নটা কি তাও হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে আর কি, আমি দেশে গিয়ে বিয়ে করতে চাচ্ছি, জি কিন্তু এট দ্য মোমেন্ট আমার ইনকামটা হচ্ছে 16,700। জি আমি জানি কারেন্ট লতে আমাকে 18,600 হতে হবে। জি আমি একজন সলিসিটরের সাথে যোগাযোগ করছিলাম আর কি, উনি বলছেন যদি আমার সেভিংস আর কি থাকে 22,000 পাউন্ড, তাইলে আর কি আমার 6,700 দিয়ে ওইটা কাভার হয়ে যাবে। আমি জানতে চাচ্ছি ব্যারিস্টার সাহেবের কাছে এটা কি সত্য? কত কত বেতন বললেন আপনার? আমার 16,700। 16,700। আর আপনার ব্যাংকে কত টাকা আছে আলিশা আপা? 22,000 পাউন্ড আর কি। 22,000 পাউন্ডে মাসে ইনকাম কত পাইন এখান থেকে ইন্টারেস্ট? না, আমার টু সেপারেটিং বিকজ না লাইক আমার মাসে বছর ইনকাম হচ্ছে 16,700। আমি সলিসিটরের কাছে গিয়েছিলাম, উনি বলেছেন যদি আমি আমার 22,000 পাউন্ড 6 মাসের জন্য আমার অ্যাকাউন্টের মধ্যে থাকে তাইলে আমার অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হবে না। আমি আমার হাজবেন্ডের জন্য যদি আমি বিয়ে করি আর কি। আচ্ছা আপনার কোনো রুলস কি আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার প্রশ্ন। আপনার আগর কোনো বিয়া ছিল এবং বিয়া থাকলে কোনো বাচ্চা আছে নি আগর? আমার কোনো বাচ্চা নাই, আমার আগে বিয়ে ছিল, ডিভোর্স হয়ে গেছে আর কি। ডিভোর্স হয়ে গেছে, আগের কোনো বাচ্চা নাই। আচ্ছা বাচ্চা নাই। আচ্ছা শুনতে থাকেন, আপনার 22,000 পাউন্ড আপনার সেভিং আছে না? হ্যাঁ, আমি কাইন্ডলি আরেকটা কোয়েশ্চেন করতে পারবো? না, একটা বোন, দুঃখিত, আমরা আমাদের প্রতিটা প্রোগ্রামে আপনি যদি আবারও কল করে চলে আসতে পারবেন। ধন্যবাদ আমাদের প্রোগ্রামে কল করার জন্য। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার উত্তর দেবেন। আমরা চলে যাব নেক্সট কলারের কাছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নামটা বলুন, কোত্থেকে বলছেন প্লিজ? জি, আমার নাম রাজু, আমি পার্কিং ফোন হলাম। আচ্ছা, প্রশ্নটা কি ভাইয়া? জি, I just wanted to ask, I'm going back home to get married, Okay. and I just wanted to understand that I know the requirement is 18,600 It is. to bring over the spouse. Now, I just want to know that my salary is 17,600. Okay. And I do have savings, so I just wanted to know what other documents or requirements that I need in order to bring my spouse over. All right, okay. Okay, how much savings you have, Raju? Sorry? How much savings in your bank account you have? Near enough, say 20. 20,000. Yeah. You're close enough. Okay, Raju, thank you very much. Congratulations to get married. I'll answer your question soon. Okay, Thank you, listening. Mr. Rajiv. Keep watching the TV. Our guest will give you an answer. We're going to go to the next caller. Assalamu alaikum. Hello, caller. Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা কি তা কইতে কইরা? জি, আমি নাম কইতাম চাইরাম না, আমি উকিল সাহেবর প্রাইভেট নম্বরটা চাইরা। প্রাইভেট নম্বরটা লাগিয়ে আপনি 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 কন্ট্রোল রুম থেকে নেবা কি প্রাইভেট নম্বরটা? আপনি ফোন রাখিয়া কন্ট্রোল রুম থেকে দেওয়া হইব আপনারে। ওকে, আমরা চলে যাব, আমরা বেশি সাহেব আমরা চলে যাই আমাদের উত্তর প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। Well, these two questions, they are more or less interrelated, isn't it? জি। Alisa, I think she is from Sylhet, but she was trying to speak in Bangla. She is probably. Yeah, I was getting the flavor of Amra Sylheti. I did get it as well. Did you? Okay, Alisa, don't worry. You want to go to get married? Okay, congratulations. We'll send you a bunch of flowers, and you invite us to your wedding. You earn 16,700 pounds a year. This is your income, Alisa. But you have another 22,000 in your bank account. You have been advised by some lawyers that if you have that 22,000 pound in bank account,
the amount may be reduced instead of 18,600 may be reduced. What the law says, the Appendix FM says that you got to have the annual income for 18,600 pounds. What it doesn't say that it has to come from one sources. Do you understand? Yes. Okay. It may come from Different company sources. dividends, may come from to employment, may come from savings, etc. তো আলিসাপা আপনি কর্তা কিতা আপনি আপনার ওই যে 22,000 পাউন্ড আছে এটা ইজ এ পজিটিভ থিং কিন্তু দেখতে হইব হাউ মাচ মানি ইউ গেট আমরা যেদিন yesterday I looked into a bank account. The gentleman has got 820,000 pound, 820,000 pound in his account. So every month he gets about 450 pound interest at the rate. So this 420 pound is his income. I don't know how much interest she has on from these 22,000 pound. If the interest, monthly interest, or annual interest makes the total amount, aggregate amount, যদি আপনার 16,700 বাকিওগুন ফুরাইয়া দুদিন 18,600 হয়, there is a simply mathematical calculation. It is. But I'll tell you one thing, as my sister, Alisa, what a nice name. Alisa Appa, I'll tell you one thing, don't take the risk. Why don't you get a part-time job for God's sake? Because job, in order to convince the anti-clearance, আমরা বাংলাদেশে একটা কথা আছে বলে যে ফুলে যে দেবতা তুষ্ট এক এক দেবতা এক এক জাত ফুলে তুষ্ট হয় তো এন্টি ক্লিয়ারেন্স রে যদি এক দেবতা লাগান হইন তাইলে এই এন্টি ক্লিয়ারেন্স দেবতা সাধারণত আপনার ইনকাম থাকি এই যে রেগুলার ইনকাম থাকি তুষ্ট হয় বেশি why don't you get a small part-time job Apamani and that life may be easier. তো ডিফারেন্ট তো বেশি না সামান্য different. 20 you have got 22,000, you are a rich person, you can show that look my 22,000 pound is laying down in my bank for over the years and I have earned that, and that shows your credibility that you are a genuine worker. It is, yeah. So if I were you, before I marry or before I apply for my husband, I would get a part-time job. Yeah. And you are an articulate person, it would be easy for you. Thank you very much, Alisapa. Oh, Rajubai, you are talking from Barking, or next door here. You want to go, young man, and you want to get married, you want to go to Bangladesh, Sasar Goro Boin, or Mamun Goro Boin, অথবা আত্মীয় একজনের মাঝে আসেন, a cousin sister. Good, very good. But you have got 17,600 pound and you earn each year. You have got about 20,000 pound in your bank account. Your question is that what should I do? My answer is going to be more or less exactly the same what I said to my sister Alisa, that yes, calculate the interest you get from 20,000 pound, and if the annual interest makes you with the 17,600, make it 18,600, another 1,000 pound, you will be home and dry. But I still advise, not as in theory, in practice, you get a small job somewhere in a restaurant or some shop part-time, and that 1,000 pound or 2,000 pound you can earn. Do you understand? Yes. Because the benefit is that if you earn that 2,000 pound from employment, that would be registered with HMRC, Her Majesty, Revenues and Customs. And whenever we go to court, Raju, if the anti-clearance officer or the Home Office doesn't accept the income, we ask the judge that, look, my lord, look, your honor, that I have got a piece of paper from Her Majesty's Revenues and Custom saying that Mr. Raju has got another 2,000 pound from another source. Question is done. Job is done. But in order to prove the interest, because your savings today is here, tomorrow morning you may withdraw it. Do you understand? So they want to see that you have got a regular income. So before you go, get a part-time job and you will be okay. Thank you very much, Raj. Assalamu alaikum.
ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। ওকে, এনাদার সিস্টার, আমার বড়াফা আপনি ফোন করছেন, আপনি ব্যারিস্টার সাহেব ওর প্রাইভেট নাম্বারটা চাইরা আপামনি আপনি যদি ইনটাকে না নেন শো শেষ হওয়ার সাথে সাথে ফোন করেন, জানু আমরা হইয়া দেবো কন্ট্রোল রুমে আপনার দিবা। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। ততক্ষণে কথা বলতে বলতে আমাদের আরেকটি বিজ্ঞাপন বিরতির সময় চলে এসেছে। দর্শক মণ্ডলী, এই বিজ্ঞাপন বিরতির পরপরই আপনাদের সম্মুখে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস।